আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। ভীষণ মজাদার একটি শাক রান্নার রেসিপি নিয়ে চলে এলাম। আজকে রান্না করব চিংড়ি দিয়ে পাট শাক ভাজি। চিংড়ি দিয়ে এই পাট শাক ভাজিটি খুবই টেস্টি হয়, ভাতের সাথে খেতে দারুণ লাগে। যারা পাট শাক খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে আজকের এই পাট শাক ভাজিটি। এখনও যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। ভাজির জন্য আমি এখানে পাট শাকগুলো বেছে কুটে নিয়েছি। আমি যে পাট শাকগুলো নিয়েছি খুবই নরম, আর ভাজির জন্য এরকম নরম পাট শাক নিলে খেতে ভালো লাগবে। পাট শাকের যে পাতাটা বড় এবং এই ডাটা অংশটা শক্ত হয়ে যায়, এভাবে ফেলে দিতে হয়। আমি কিন্তু সবগুলো পাতার এই ডাটাটা ফেলিনি, কারণ কিছু কিছু পাতা আছে যেগুলো নরম, আমি সেই নরম পাতা থেকে ফেলিনি। এভাবে শক্ত যে পাতাগুলো হয়ে যায়, ডাটাগুলো শক্ত হয়ে যায়, সেগুলো থেকে এভাবে ডাটাটা বেছে ফেলে দিতে হয়। পাতাটা বাছা খুবই সহজ, মাছ বরাবর টান দিলে ডাটা বের হয়ে আসবে। আমি কিছু কিছু পাতা রেখে দিয়েছি। ঠিক এরকম পাতার মাছ বরাবর ধরে ডাটা টান দিতে হবে, তাহলে এই ডাটাটা বেরিয়ে আসবে। এটা যদি শক্ত হয় তাহলে ফেলে দিতে হবে, নরম হলে রেখে দিলে সমস্যা নেই। এই যে এইভাবে ডাটাগুলো ফেলে দিতে হবে। তো এটা যেমন নরম, এই নরম ডাটা আমি ফেলবো না। যে ডাটাগুলো একটু শক্ত শক্ত হয়ে গিয়েছে সেটা ফেলে দেব। এই যে এইভাবে পাতার মাছ বরাবর ডাটাটা ফেলে দিয়ে বেছে নিতে হবে। তা আমি এইভাবে ডাটাটা কিছু কিছু বেছে নেব, নিয়ে শাকটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটু ছোট টুকরো করে নেব। পাতাগুলো যেহেতু বেশ বড় বড়, প্যানে তেল দিয়ে দেব। প্রথমে 3 টেবিল চামচ দিয়ে দিলাম তেল। প্রথমে দিয়ে দেব রসুন কুচি, 2 টেবিল চামচ নিয়েছি রসুন কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দেব 1 কাপ পরিমাণ। পেঁয়াজের পরিমাণটা আমি এখানে একটু বেশি দিয়েছি। পেঁয়াজ রসুনটা আমি একটু ভেজে নেব। পেঁয়াজ রসুনটা আমি নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব চিংড়ি মাছ। আমি এখানে ছোট চিংড়ি বেছে ফুটে পরিষ্কার করে নিয়েছি, আর এই চিংড়ি মাছটা আগে থেকেই হলুদ লবণ দিয়ে জাল করা ছিল। চিংড়ি মাছ দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। পাট শাকটা চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে খুবই মজার হয়। চিংড়ি বাদ দিয়েও ভেজে নেওয়া যাবে। আর পাট শাক বিভিন্নভাবেই রান্না করা যায়, এক একটা রান্নার স্বাদ হয় এক এক রকম। নেড়ে চেড়ে চিংড়ি মাছটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি পেঁয়াজ রসুনের সাথে। এই শাক ভাজিতে আমি কিন্তু কোনো হলুদ ব্যবহার করব না, মাছটা যেহেতু আগে থেকেই হলুদ লবণ দিয়ে জাল করা ছিল। অনেকে আছে শাক ভাজিতে হলুদ ব্যবহার করে, তো যারা হলুদ দিতে চান এই পর্যায়ে হালকা একটু হলুদ দিতে পারেন। কাঁচামরিচ দিয়ে দেব টেস্ট অনুযায়ী। এখন পাট শাক দিয়ে দেব। শাকটা একটু কমে গেলে নাড়তে সুবিধা হবে। আমি এখনো সম্পূর্ণ শাক দেইনি, শাকটা একটু কমে গেলে বাকিটা দিয়ে দেব।
শাকটা উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিতে হবে যেন সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় শাক। লবণ দিয়ে দেব শাকে পরিমাণ মতো করে। মিডিয়াম আঁচে শাকটা নেড়ে চেড়ে ভেজে নেব। আর শাকটা আমি ঢেকে দিচ্ছি না, এতে করে শাকের যে সবুজ রংটা ঠিক থাকবে, দেখতেও ভালো লাগে। শাক থেকে যে পানিটা বের হবে পানিটা নিয়ে নেব। উল্টা পাল্টা করে নেড়ে চেড়ে দিতে হবে, শাক যেন সমানভাবে সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। এই পাট শাকটা দুইভাবে ভাজি করা যায়। পাট শাকটা আগে সেদ্ধ করে নিয়ে তারপরে তেলের উপর দিয়ে বাগার দিয়ে ভাজি করা যায়। আবার এভাবে সরাসরি পেঁয়াজ মরিচ ভেজে শাকটা দিয়েও ভেজে নেওয়া যায়। তা দুইটা দুই রকমের স্বাদ হয়। শাকের পানিটা প্রায় টেনে এসেছে, আমি সম্পূর্ণ টানিয়ে শুকনো করে নেব শাকটা। পাট শাকটা একটু ঝরঝরে করে ভেজে নেব। আর চিংড়ি দিয়ে ঝরঝরে করে পাট শাকটা খুবই ভালো লাগে খেতে। নেড়ে চেড়ে আমি সুন্দর করে পাট শাকটা ভেজে নিয়েছি। শাক সুন্দর মতো সেদ্ধও হয়ে গিয়েছে। শাকে যে পানি বের হয়েছিল পানিটা টানিয়ে একদম শুকনো করে নিয়েছি। চিংড়ি দিয়ে পাট শাক ভাজি পুরোপুরি কমপ্লিট। এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার চিংড়ি দিয়ে পাট শাক ভাজি। সাদা গরম ভাতের সাথে এই পাট শাক ভাজি হলে আর কিছুই লাগবে না, এই শাক ভাজি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আশা করছি ভালো লেগেছে আজকের এই পাট শাক ভাজির রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।